এই মজাদার ক্রিমি কোকোনাট পাস্তা আর এই প্লেটারটি খেতে হলে আপনাকে চলে আসতে হবে ধানমন্ডির জলিওতে। ওদের এই মেনুটা কোয়াইট ইন্টারেস্টিং, কারণ আপনি এখানে আপনার পছন্দ মতো যে কোনো খাবারই ওদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন। মেনুতে রয়েছে স্যুপ, অ্যাপিটাইজার, চিকেন প্লেটার, সি ফুড। আপনি এখান থেকে আপনার যেইটা প্রয়োজন আপনি আপনার পছন্দ অনুযায়ী ওদেরকে অর্ডার করে দেবেন। আমরা নিয়েছিলাম চিকেন প্লেটার থেকে পেরি পেরি চিকেন, অ্যান্ড সাইড ডিশ থেকে নিয়েছিলাম লেমন রাইস উইথ সল্টেড বাটার মাশরুম। আপনি আরও অনেক অপশন পেয়ে যাবেন ওদের এই মেনু থেকে। আপনি এখানে আইস টি, মকটেল, ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্টও অর্ডার করতে পারবেন। আমরা আমাদের পছন্দের প্লেটারগুলো অর্ডার করে জাস্ট ওয়েট করছিলাম তাদের ফুড সার্ভ করা পর্যন্ত। আর এর মাঝে আমরা আপনাকে রেস্টুরেন্টের ভিতরে ভিউটা একটু দেখাবো। নতুন রেস্টুরেন্ট দেখেই বোঝা যাচ্ছে ডেকোরেশনের মধ্যেও সেই নতুনের ছোঁয়াটা রয়ে গিয়েছে। আর রেস্টুরেন্টের প্রতিটা জায়গা, প্রতিটা কর্নার একটু ছোটো ছোটোভাবে আর্টিস্টিক ওয়েতে করা আছে। এরই মাঝে চলে এসেছে আমাদের প্রথম ডিশটি, সেটা হচ্ছে ক্রিমি কোকোনাট পাস্তা। এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও তার থেকে বেশি টেস্টি। এখানে মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কোকোনাট মিল্কশেক, যা দিয়ে এই পাস্তাটি খুব ওয়েল কুকড করা হয়েছে। আর এখানে আপনি 1 পিস ক্র্যাব পেয়ে যাবেন। ক্র্যাবের বিষয়ে তারা আসলে এখানে একটু তো আপনার কঞ্জুসগিরি করেছে, নো ডাউট। তবে এই প্রাইসে এর থেকে বেশি আপনি আশা করতে পারেন না। তো এখন এটাকে টেস্ট করার বিষয়ে চলে যাওয়া যাক। পাস্তাটা অনেক বেশি গরম ছিল আর এটার টেক্সচারটা অনেক পারফেক্ট ছিল। ক্র্যাবের শুধু পায়ের একটা অংশ দিয়েছে, আর এটাকে খুব খাওয়ার জন্য অনেক বেগ পেতে হয়েছে। এটার ধোয়া ওঠানো গরম দেখে বুঝতেই পারছেন এটা কতটা গরম ছিল। মুখে দেওয়ার সাথে সাথেই একটা রিচ ফ্লেভার পাওয়া যাচ্ছিল কোকোনাট মিল্কশেকের। ইট ওয়াজ রিয়েলি ইয়ামি। আমি এটাকে আবার অবশ্যই ট্রাই করব। এই কথা বলতে বলতে এরই মাঝে আমাদের কাছে চলে আসছে আমাদের সেকেন্ড প্লেটারটি। এখানে ছিল পেরি পেরি চিকেন, সল্টেড মাশরুম অ্যান্ড লেমন রাইস। প্রেজেন্টেশন আমি এটাকে 10 আউট অফ 10 দেবো। এবার আসি টেস্টের বেলায়। টেস্টের দিক থেকে মনে হচ্ছিল চিকেনটা একটু হার্ড, বাট যখনই এটাকে মুখে দিলাম তখন আমার ধারণা পাল্টে গেল, কারণ এটার মধ্যে থেকে একটা খুব ভালো স্মোকি ফ্লেভার আসছিল। বোঝাই যাচ্ছে কি খুব ভালোভাবে এটাকে রান্না করা হয়েছে। এটাকে লেমন বাটার রাইসের সাথে খেতেও ভালো লাগছিল, আর এমনি খেতে গেলেও এটার টেস্টটা আরও ভালো বোঝা যাচ্ছিল। এবার পালা হচ্ছে সল্টেড মাশরুমের। মাশরুম এমনি একটি রিচ খাবার, আর এটি আমার খুব পছন্দ, অ্যান্ড মাশরুমের টেস্টও ইট ওয়াজ ড্যাম গুড। আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এখানে যাবেন এবং যে এই ফুডগুলো ট্রাই করবেন। আর যদি ওদের সার্ভিসের কথা বলি তাহলে সেটা ছিল টপ নচ। ওরা ওদের পেরি পেরি চিকেনের যে সসটা দিয়েছে সেটা অনেক ভালো ছিল, কোনো কিছু ওভার ছিল না। ঝাল, টেস্ট সব কিছুই বেস্ট ছিল, এবং সব কিছুই একসাথে আপনার মুখে যখন যাচ্ছিল তখন এটার টেস্ট অন্য রকম একটা ফিল দিচ্ছিল। শুধু ভালো লাগাই কাজ করছিল। আপনাকে আমি বলবো আপনি এখানে অবশ্যই যাবেন এবং আপনার অভিজ্ঞতা আমাকে শেয়ার করবেন, এবং কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনার এরিয়াতে এমন কোনো যদি রেস্টুরেন্ট বা আপনার পছন্দের লিস্টের মধ্যে এমন কোনো রেস্টুরেন্ট থাকে যা আসলেই ভালো, তাহলে সেটাও আমাকে অবশ্যই আপনি জানাবেন।